যৌবনকে আজীবন ধরে রাখতে কোরআনে বর্ণিত এই দুইটি ফল নিয়মিত আপনি সেবন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌবনকে 70 বছর বয়স পর্যন্ত টিকে রাখবে, সুবহানাল্লাহ। কারণ কোরআনের কথা তো কোনো দিন মিথ্যা হবেই না, মিথ্যা হওয়ারও কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো নাই, কোনো সন্দেহও নাই, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন, আর এই যৌবনটাকে টিকিয়ে রাখার জন্য মেডিকেল সায়েন্স, যৌবন এটা কোথার থেকে আসে মেডিকেল সায়েন্স আমাদেরকে জানিয়ে দিলেন। মিতালু নিডস একটা জিনিস আছে, সেই জায়গা থেকে, সেই পার্টস থেকে আমাদের হরমোনগুলো তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মহান সত্তা, কত বড় কুদরতিবান সত্তা, যিনি আমাদেরকে আমাদের শরীর ঠিক রাখার জন্য, আমাদের ফিটনেস ঠিক রাখার জন্য রব্বে কারিম আমাদেরকে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে দুইটা ফলের কসম খেয়ে খেয়ে বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফলের কসম খেয়ে বলেছেন। এক নম্বরে হচ্ছে 3 ফল, দ্বিতীয় নম্বর ফল হচ্ছে জাইতুন ফল। কোনো মুসলমান যদি নিয়মিত এই দুইটা ফল যদি কেউ খায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70 বছর, 80 বছর, 60 বছর বয়স পর্যন্ত আল্লাহ তার যৌবনকে টিকিয়ে রাখবেন। এরপরে হচ্ছে আমরা আজওয়া খেজুর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সুবহে সাদিকের পরে প্রত্যেক দিন সকালবেলায় 2টি করে আজওয়া খেজুর খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যৌবনকে আজীবন টিকিয়ে রাখবেন। এবং ওই আজওয়া খেজুর খাওয়ার কারণে একটি ইতিহাসের মধ্যে আমরা পড়েছিলাম, এক ব্যক্তিকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ তাকে সবল মেরেছে। আজওয়া খেজুরের প্রতিক্রিয়া ওই ব্যক্তির শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন বিদায় সাপের বিষ তার শরীরের মধ্যে কার্যকলাপ করতে পারে না, সুবহানাল্লাহ।